তামিলনাড়ু ছেড়ে এবার আমরা কেরালার দিকে যাচ্ছি। ট্রেন আগে আছে, এতক্ষণে ইঞ্জিনটা এলো। কন্যাকুমারী স্টেশনে রয়েছি, এখান থেকে যাবো আমরা ত্রিভান্দ্রম। 8টা 40-এর ট্রেন। আমরা কন্যাকুমারী থেকে পুনে এক্সপ্রেসে ত্রিভান্দ্রম স্টেশনে যাচ্ছি, সঙ্গে সবাই রয়েছে, চলো এগিয়ে যাই। 8টা 40-এর ট্রেন, এসে গেছি ট্রেনের কাছাকাছি। মাকে চাপা, আমি হেঁটে যাচ্ছি। লাগেজগুলো তুলে দাও, লাগেজগুলো তুলে দাও। হ্যাঁ আমি হেঁটে যাবো, লাগেজগুলো তোল। না না আমি হেঁটে যাবো। হ্যাঁ হ্যাঁ ওই তো আমি জানি B6-এর পরে। গাড়িতে চাপিয়ে দেওয়া হয়েছে। না না আমি উঠুন, সরব যাও সব। কত সুন্দর একটা দৃশ্য দেখো, ডান দিকে পাহাড় আর রেলের লাইনটা দেখো কেমন ঘুরছে। কার পিছন দিকটা দেখো, আসছে ওইখান থেকে। ট্রেনে সাউথ ইন্ডিয়া সফরের এটা পার্ট 10, পার্ট 9 পর্যন্ত আপলোড হয়ে গেছে অনেক আগেই। তোমাদের যদি ভালো লাগে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমার আনন্দটা তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমি এইভাবে ব্লগ করছি। প্লিজ সাথে থেকো বন্ধু। জংশন স্টেশন, এখান থেকে সমস্ত দিকে ট্রেন যায়, কেরালার দিকে যায়, তোমার মাদুরাইয়ের দিকে যায়। এটা জংশন স্টেশন, নাগেরকোয়েল। আর পেছনে পাহাড়টা। এটাই কি তোমার পার্ট অফ? গুড মর্নিং বন্ধুরা, ট্রেন নাম্বার 16382 কন্যাকুমারী থেকে ত্রিভান্দ্রম যাচ্ছি। 8টা 40-এর ট্রেন ছাড়লো আর 10টা 35, মানে প্রায় 2 ঘন্টার মধ্যেই আমাদের নামিয়ে দেবে। স্লিপার বুক করা হয়েছে, একটু আরাম করে যাওয়া এই আর কি। বন্ধুরা এটা মোটো ব্লগ না ফ্যামিলি ব্লগ কি হচ্ছে সেটা জানি না, তবে আনন্দ হচ্ছে, সবাই একসঙ্গে যাচ্ছি, একটা জায়গায় ঘুরছি, এটাও তো একটা অনেক পাওয়া, তাই না? তামিলনাড়ুতে ছিলাম, আমরা যাচ্ছি এখন কেরালা। 1989-এ এই ঈশ্বরের নিজস্ব দেশে বলে একটা ট্যাগলাইন হয়েছিল কেরালা পর্যটনের পক্ষ থেকে। সত্যি এটা যে ঈশ্বরের দেশ কি সেটা জানি না, কিন্তু একটা অপূর্ব জায়গা, অপূর্ব। ট্রেন চলছে একটু ধীরে, আমারও ভিডিও তুলতে একটু সুবিধে হচ্ছে। নীল আকাশের নিচে এই হাজারে হাজারে নারকোল গাছ, এই পাহাড়ের সারি। আমরা যাচ্ছি এখন উত্তর থেকে দক্ষিণের দিকে, ডান দিকে আরব সাগর থাকবে, পশ্চিমঘাট পর্বতমালা। অপূর্ব অপূর্ব। কেরালা ভারতের অন্যতম প্রগতিশীল রাজ্য। ন্যায় বিচার প্রদান বা সামাজিক সুরক্ষা, প্রয়োজনীয় অবকাঠামো এবং সংযোগের ব্যবস্থা, যেমন এখানে 4টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, যেমন কোচিন, থিরুভানান্থপুরম, কালিকট, কান্নুর। 2টো মেন সমুদ্র বন্দর, 17টা ছোট সমুদ্র বন্দর, 2টো ITC টার্মিনাল, 11টা NH এই কেরালার ভেতর দিয়ে গেছে, রেলপথ আছে, মেট্রো আছে। সত্যি ঈশ্বরের নিজস্ব দেশে ট্যাগলাইনটা সার্থক হয়েছে। তামিলনাড়ুতে অবশ্য 4টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেমন চেন্নাই, কোয়েম্বাটোর, মাদুরাই, তিরুচিরাপল্লী। 3টে ডোমেস্টিক এয়ারপোর্ট, যেমন টুটিকরিন, সালেম এন্ড পন্ডিচেরি। প্রিয় বন্ধুরা, আমি হলাম পথের পথিক। আমার বাইক হোক, গাড়ি হোক, ট্রেন হোক, যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যাবলী আমার খুব ভালো লাগে। তাই 40 বছর আগে এমনি ভাবে
একা একাই আনন্দে নিতাম, কিন্তু আজকে আমার আনন্দ তো একার নয়, তোমাদের নিয়ে। তাই তোমাদের যাতে বিরক্ত বোধ না হয় সেই জন্য তোমাদের জন্য রাখলাম ইনফরমেশন। আর আমি কিন্তু দেখছি এখন আকাশ, বাতাস, পাহাড়, মাঠ, দিগন্ত জুড়ে এই যে সূর্য রোদের একটা খেলা চলছে, এটাই আমি উপভোগ করছি। প্লিজ বন্ধু, থাকো আমার সঙ্গে, একটু মানিয়ে নিয়ে থাকো। টানেল নাম্বার 1 পেরোচ্ছি আমরা অলরেডি। তোমার কেরলে ঢুকে গেছি অনেকক্ষণ আগে। ট্রেন ঠিক 17 মিনিট লেটে চলছে। 10টা 40-এ আমাদের ত্রিবান্ধাম পৌঁছানোর কথা। 8টা 40-এ কন্যাকুমারী থেকে আমরা বেরিয়েছি। তা এটা আর 17 মিনিট লেট করছে এই ট্রেনটা। এই ট্রেনটা পুনে যাবে। টানেল থেকে দেখো এবার আমরা বেরোচ্ছি। সুন্দর একটা টানেল দেখানো গেল। বেশ কিছুক্ষণ টানেলটা বেরোলো। দেখো এটা ত্রিবান্ধাম রেলওয়ে স্টেশনের আউটারটা। দুজন ত্রিবান্ধাম রেলওয়ে গেস্ট হাউসে আর আমরা 4 জন হোমস্টেতে এলাম। দারুণ একটা হোমস্টে সনদ বুক করেছে। এটা হোমস্টে না হোটেল বোঝাই যাচ্ছে না। বিরাট ঘর, কি নেই ঘরে, রাজকীয় ব্যাপার। 2800 টাকা পার নাইট। রান্নার অ্যারেঞ্জমেন্ট প্লেট আছে। আজ সকালেই আমরা চলে এসেছি তামিলনাড়ু থেকে ট্রেনে চড়ে। পুনের ট্রেনটা ধরে স্টেশন থেকে এটা 2.5 কিলোমিটার দূরে। আর একটু পরেই আমরা বেরোবো। কয়েকটা যা যা এখানে দেখার জিনিস যেগুলো আছে সেগুলো তোমাদের প্রত্যেকটা একটা একটা করে দেখাবো। এটা দুটো অপশান আছে আমাদের কাছে। এখান থেকে 7 সিটার গাড়ি নিয়েও বেরোতে পারি, আবার দুটো অটো নিয়েও বেরোতে পারি। দুটোতেই সুবিধা আছে। দুদিনের জন্য, আজকে আর কালকে ঘুরবো। তোমরা সঙ্গে থেকো। এক্ষুনি ওরা খাবার নিয়ে আসছে। আসুন, এই যে সনাতনী ঢুকছে খাবার নিয়ে। এই যে খাবার এসে গেল। খাওয়া হয়ে গেলেই আমরা এদিকে রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আর তারপরেই সাকেত পূজাও চলে আসছে। একসাথে এখান থেকে বেরোবো। আজ বৃষ্টি কখনো হচ্ছে কখনো বন্ধ হচ্ছে। ওই অটোটায় পূজা, রিনি, সনদ আছে। দুটো অটোতে আমরা যাচ্ছি, 6 জন আছি। ওই যে সামনের অটোতে তাকে তখন না আমি। বৃষ্টি হচ্ছে। NH 66 ধরে যাচ্ছি আমরা ত্রিবান্ধাম ভাইজিনজাম রোড ধরে। দুটো অটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথমে কোভালাম বিচের উদ্দেশ্যে। যাই হোক, সব আনন্দ করতে করতে আমরা এখন সিদ্ধান্ত নিয়ে নিলাম কেরালার আলেপ্পির বিখ্যাত সেই ব্যাক ওয়াটার্সে যাব। আলেপ্পি বা আলাপুঝার নাম অনেক শুনেছি। আর এই আলেপ্পির সব থেকে সেরা ব্যাক ওয়াটার হচ্ছে নেদুমুদি ব্যাক ওয়াটার স্টেজ। সেই দিকে যেতে হবে। সে নদীতে স্রোত নেই, এটা অদ্ভুত ব্যাপার। চলো দেখে আসি। ব্যাক ওয়াটার্স দেখবো, ঘুরবো, খাবো, তারপরে কোভালাম বিচে অবশ্যই আসবো। सेंटर है गोल्डन सैंड है, तो दोनों पानी का संगम होता है। यहाँ पे उतारेगी आपको, वहाँ पे एंजॉय करेंगे। हॉर्स राइडिंग, कैमरा सब अलाउड है आपको। पूरा पैकेज 2 घंटे का आएगा। शॉर्ट वाला है 1.5 घंटे, 2.5 घंटा भी नो प्रॉब्लम। कोई आपको बुलाएगा ना, आराम से घुमा के लेके जो 3 प्लेस है पूरा घुमा के लेके। ठीक है, चलिए। नहीं, ऐसा मत। नहीं, मैंने आपको बार्गेन से बात नहीं। काम 7-2 में कर लो। नहीं, आप 7 कर दीजिए। 7 कर दीजिए। बोल दिया सर। नाम आपका? অটো আমাদের কন্ট্যাক্টে এসছি আমরা এখানে 600 টাকায় পার অটো। ওই হোমস্টে থেকে ফেরায় আবার 600 টাকা লাগে। দুটো অটো মানে 2400 টাকা। আর এখানে অনেক বার্গেনিং করে 6 জনে আমাদের একটা মোটর বোট নিলাম 7000 টাকায়, 7000 অনলি। টাইমটা বললো 2 ঘন্টা 2.5 ঘন্টা হতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই। চলো কেমন লাগে দেখে আসি। গোল্ডেন স্যান্ড বিচ, চার্চ আছে, ম্যানগ্রোভ আছে, তামিলনাড়ুর বর্ডারটাও আছে। এই হলো সেই আলেপ্পি বা আলাপুঝা ব্যাকওয়াটার্স, যেটা কেরালার বিখ্যাত। লর্ড কার্জেন
প্রাচীন ভেনিস বলেছিলেন, তবে লর্ড কার্জন কি বলেছিলেন আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আগে দেখি কেমন। তুমি সামনে বসে যাও, সামনে যাও। 7টা মানুষের ভার বহন করছে এই মোটর নৌকা। ইমব্যালেন্স হওয়ার ব্যাপারটা আছেই। এই দুলনির কারণটা তোমরা সবাই বুঝতে পারছো। দূর থেকে এটা বলে দিল যে অ্যাডজাস্ট করে বসতে হবে, মানে একটু সরে টরে বসতে হবে, মানে এক পাশে হয়ে গেলে ওই যে বলছে যে এক পাশে হয়ে গেলে এটা কাত হয়ে যাচ্ছে রয়েছে, তাই ব্যালেন্স করে বসতে হবে। আমরা এখন এই মহাসমুদ্রে ভাসছি। ব্যাকওয়াটার কি হচ্ছে? Everything will be going at the back. আচ্ছা টাইম হচ্ছে এখন টাইম দেখো 153 ওকে বলে দাও, ওকে আমাদের না। এখন 1:53 আমাদের যাত্রা হলো শুরু। এই পথে এখন আমাদের যাব। এটা কোনো পার্কের লেক নয়, এটা অরিজিনাল নদী। হ্যাঁ, এটা নদী হলেও এই নদীতে কোনো ঢেউ নেই। এই ঢেউ যেটা দেখা যাচ্ছে এটা মোটর লঞ্চের বা মোটর বোটের চলার গতির যে ঢেউ, এটা নদীর কোনো গতি নেই। নদীর জল এখানে স্ট্যাগনেন্ট। হ্যাঁ, এটাই হলো ব্যাক ওয়াটার্স। কেরালা এরকম 34টা ব্যাক ওয়াটার্স আছে। এই ব্যাক ওয়াটার শব্দটা আরব সাগরের উপকূলে সমান্তরালে প্রবাহিত যে ব্যাক ফ্লো, তার ইন্টারকানেক্টেড বা আন্তঃসংযুক্ত যে খাল উপহ্রদ যেগুলো আছে তার নেটওয়ার্ককে বলছে ব্যাক ওয়াটার্স। আমরা দেখেছি পশ্চিমঘাট পর্বতমালা থেকে প্রবাহিত অনেক নদী নিচে প্রতিবন্ধকতা থাকার কারণে ঢেউ এবং তীরে স্রোতের প্রভাবে অনেক চ্যানেল তৈরি করে ফেলছে এবং সেখানে দ্বীপও তৈরি হচ্ছে। এইটার মাধ্যমেই তৈরি হয়ে যাচ্ছে ব্যাক ওয়াটার্স। মানে অনেক খাল, যেমন বঙ্গোপসাগরের নিচের দিকে আমরা দেখেছি প্রচুর খাল, এবং এই নদীগুলো পরস্পর সংযুক্ত আছে। তার মানে এক কথায় বলতে গেলে এটা বলা যায় যে এই ব্যাক ওয়াটার হচ্ছে একটা পার্ট অফ রিভার যেখানে একদম কোনো কারেন্ট নেই। আর কেরালার বিখ্যাত ব্যাক ওয়াটার হচ্ছে আলেপ্পি বা আলাপ্পুঝা। এই নদীর জলের স্বাদ পুরো মিষ্টি না হলেও সমুদ্রের যে লবণাক্ত যেরকম থাকে সমুদ্রের জল, তার থেকে লবণ অনেক পরিমাণে কম থাকে। এই নদীটায় যাচ্ছি, এটা কোথাও 9 ফুট ডেপথ, কোথাও 15 ফুট ডেপথ, কিন্তু আস্তামুদি লেক, পারাভুর লেক এগুলো প্রায় 24-25 ফুট ডেপথ। অক্টোবর থেকে মার্চে এখানে এলে খুব ভালো, কোনো বৃষ্টি থাকবে না, 20 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার থাকবে। এই ব্যাকওয়াটার্স তৈরি হচ্ছে কেন? আমরা ভারতবর্ষের ম্যাপটা যদি দেখে নিই, এই পশ্চিমঘাট পর্বতমালার এই দিকটাতেই দেখো, এই দিকটায় আরব সাগর আছে। ভৌগোলিক যে অবস্থান তার কারণে এই শুধু কেরালাতেই, কেরালার দিকটাতে যা হচ্ছে এই ব্যাকওয়াটার্স, উপহ্রদ, স্পিচ, সামুদ্রিক ক্ষয়, এইগুলোর জন্য বিভিন্ন উপদ্বীপ তৈরি হয়েছে। কেরালা রাজ্যের মালাবার উপকূলে প্রায় 5টা হ্রদ, 38টা নদী, মানুষের সৃষ্টি ক্যানেল সব একসঙ্গে সংযুক্ত হয়ে গেছে, দিয়ে এই ব্যাকওয়াটার সৃষ্টি হয়েছে। তবে এই জল একদম স্নান করা উচিত নয়। এই জল একবার ওয়েস্ট ওয়াটার, সমস্ত শহরের নোংরা জল এই জলে মিশেছে। তাছাড়া জলজ প্রাণী বিভিন্ন আছে, তবে কুমির টুমির ওই সমস্ত টাইপের কিছু নেই। জুন থেকে আগস্ট না আসাই ভালো হয়, সেই সময় প্রচন্ড বৃষ্টি হয়। মার্চ থেকে জুন বেশ গরম থাকে, 25 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এখানে টেম্পারেচার থাকে। কোকোনাট ফরেস্ট, আমরা এই ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভের ফল ইত্যাদি ব্যাপার নিয়ে অনেক আমাদের মজা হলো যেতে যেতে। নৌকায় ডাব বিক্রি হচ্ছে, তবে দাম অনেক বেশি। ওদিকে আর তাকালাম না, আমরা এগিয়ে গেলাম। জানি একঘেয়ে জল দেখতে অনেকের ভালো লাগছে না। আর মাত্র কিছুক্ষণ, মিনিট খানেকও লাগবে না, এই বাঁকটা একটু ঘুরেই এই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে যাব একটা বিচে, সমুদ্র বিচ, যেখানে অপূর্ব সমুদ্রের ঢেউ তোমাদের দেখাচ্ছি। তোমরা আর একটু থাকো সঙ্গে, এই এসে গেলাম বলে
আলেপ্পি ব্যাকওয়াটার থেকে আমরা আরব সাগর সঙ্গমে চলে এলাম। এটা হলো গোল্ডেন বিচ। জলের উপরেই কত হোটেল, কত হাউস বোট। আরে হয়েছে, ঠিক আছে ঠিক আছে, নামো। দুজন টানো, দুজন তুমিও যাও, দুজন মিলে টানো। এটাই একটা কন্টেন্ট হচ্ছে। কোলে করে নামাও দুজনে। পর্যটক জন্য ঘোরা উঠ সব রকমের ব্যবস্থা আছে, তবে অবস্থা তাদের খুব একটা ভালো দেখছি না। সমুদ্রের ঢেউ দিগন্ত জুড়ে সোনালী বালুকা বেলায় আছড়ে পড়ছে। দূরে মেঘ, প্রচন্ড বৃষ্টি আসবে। তামিলনাড়ুর কন্যাকুমারীতে ত্রিবেণী সঙ্গম, রামেশ্বরমের ধনুষ্কোটি থেকে ইন্ডিয়ান ওশান বঙ্গোপসাগর দেখিয়েছি, এখন দেখাচ্ছে আরব সাগর। কোথায় আছি আমরা? কেরালা ব্যাকওয়াটার। একই আইল্যান্ডের মধ্যে তোমরা কোন আইল্যান্ডে? কোনো একটা আইল্যান্ডে ক্যামেল দেখতে পাবে, হর্স দেখতে পাবে। কোন আইল্যান্ডে আছি? ব্যাকওয়াটার। একটু পরে আমরা ওখানে খেতে যাবো, দেখা হবে। একটু পরে আমরা ওইখানে পাঞ্জাবি ধাবাতে খেতে যাবো। পাঞ্জাবিটা খেয়ে যাবে তো? পাঞ্জাবি ধাবা খেতে যাবো। আর এদিকে প্রচন্ড বৃষ্টি আসছে, প্রচন্ড জোরে। এই দৌড়ে আমি বলছি আর করে বলে Rain cyclone is coming over, all the clouds have become black. It is raining that side. Western side there it is এখানে ডাব, আনারস, এইসব জিনিসগুলো পাওয়া যায়। দেখো শশা, ডাব সব রকম পাওয়া যায়। বৃষ্টিতে এমন অবস্থা হয়ে রয়েছে, সবাই ভেতরে ঢুকে গেছে। বিভিন্ন স্টল এদিকেও আছে। দারুণ খেতে। না ঠিক আছে, তিনজনে দৌড়ো বলছি, তিনজন এখানে দৌড়ো, আমি ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নাও, না না না, এদিক থেকে ওদিক যাও, দৌড়ো। 1 2 3 দেখি। এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, চলো পালাই। প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। এইটা হচ্ছে সঙ্গম, সাগর আর নদীর মিলনস্থল। দেখো কটেজ, এগুলো পার ডে পার নাইট ৮,০০০ টাকা। কেরালার ব্যাকওয়াটার্স দেখা মোটামুটি শেষ হলো। এবার মোটর বোট ঘোরাবে কেরালা এবং তামিলনাড়ুর বর্ডারটা দেখিয়ে আমরা ওখান থেকে ঘুরে চলে যাব কোভালাম বিচ। আবার আনন্দের চোটে মোটর ব্লগ ফ্যামিলি ব্লগ এক করে ফেললাম নাকি? দেখো তোমরা একটু, ওই যে সোজা দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওপারটা তামিলনাড়ু, ওপারটা কেরালা। অ্যাকচুয়ালি কন্যাকুমারীর এলাকা ওই ব্রিজের ওপার থেকে শুরু হয়ে গেল। ব্যাকওয়াটার দেখা হলো, এবার আমরা দেখতে যাবো কেরালার বিখ্যাত কোভালাম বিচ। সমুদ্র সৈকতে যেখানে সাঁতার কাটা, সার্ফিং, স্নরকেলিং, জেট স্কিইং, প্যারাসোলিং সমস্ত সুবিধা রয়েছে এখানে। কোভালাম সমুদ্র সৈকতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এর মোটা বালি। একটু সাঁতার কাটার যদি কেউ জানে, কোনো অসুবিধাই নেই এখানে। আর সব থেকে বড় কথা, সব বাজেটেরই এখানে হোটেল পাওয়া যাবে। মানে খুব জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কোভালাম ব্রিজ দেখাচ্ছি, কিন্তু এখন সন্ধে হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি। আমরা ব্যাকওয়াটার থেকে ব্যাক করে এসে এই কোভালাম ব্রিজে এলাম, কিন্তু কোভালাম ব্রিজে এখন নামবো কী করে? এটা নামা যাবে না। দুটো অটো আমাদের দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি। এই দেখো, এই একটা অটো, আমরা এই যাবো এই কোভালাম ব্রিজ। প্রচন্ড বৃষ্টিতে কোভালাম বিচের আমরা সেভাবে নামতে পারলাম না বা ছবি তুলতেও পারলাম না। আমরা আসবো নিশ্চয়ই অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে, তাই কোভালাম বিচকে তখন ভালোভাবে দেখাবো। কোভালাম বিচ পাঞ্জাবি ধাবার দৃশ্য একটু দেখিয়েই আজকের ব্লগ শেষ করব।
पंजाबी ढाबा एसी फैमिली रेस्टोरेंट हाँ 2001 से है। हाँ सबसे अच्छा प्योर वेजिटेरियन और जैन फूड रेस्टोरेंट है प्रॉब्लम। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট লাইক দিও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।